আধ্যাত্মিক মেলবন্ধনে মেধাবৃত্তির শিক্ষা প্রয়োজন। ভারতের স্বাধীনতার পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এ ব্যাপারে শ্রী শ্রী আনন্দমূর্তিজির সঙ্গে দেশবাসীকে শিক্ষার আলোকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ব্যাপারে নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন। আনন্দমূর্তিজির পরামর্শ গ্রহণ করেছিলেন এবং সেই সঙ্গে আনন্দমূর্তিজির কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু দীক্ষাও নিয়েছিলেন বলে শোনা যায়। এডুকেশনের ডেভেলপ না হলে কখনোই দেশ এগোতে পারে না। তাই আনন্দমার্গের আন্তর্জাতিক সেক্টরিয়াল ইনচার্জ আচার্য নবারুণানন্দ অবধূতের কাছে আমি এই চ্যানেলের চিফ এডিটর হিসেবে ডাক্তার সঞ্জয় সেন হেডকোয়ার্টার পুরুলিয়া আনন্দনগরে পৌঁছলাম এবং তার সাক্ষাৎকারে তিনি যা বললেন তা আপনাদের সামনে তুলে ধরছি। অভিভাবক থেকে ছাত্রছাত্রী, শিক্ষক থেকে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলের পরিচালন কমিটিরও উচিত এই খবরটা, এই সাক্ষাৎকারটা শুনে নেওয়া। দেখুন কি তিনি বলছেন। এডুকেশন ট্রেনিং ক্যাম্প 5 দিনের সম্পন্ন হলো। এই ব্যাপারে কতটা সাফল্য এবং এর উদ্দেশ্যকে একটু সংক্ষিপ্তভাবে বলেন দাদা। আজকের দিনের শিক্ষা যেভাবে ক্ষয়িষ্ণুভাবে ক্ষয়ে যাচ্ছে এবং শিক্ষার মান এবং শিক্ষকের মান, শিক্ষিত ব্যক্তির মান যেভাবে নষ্ট হচ্ছে এবং সরকারি বেসরকারি ব্যবস্থাতেও যে গ্লানি এসে গেছে, সত্যি এখানে আদর্শগত শিক্ষা একটা দরকার। এবং শুধু ব্যবসায়িক তথাকথিত মডেল স্কুল বা ইন্টারন্যাশনাল স্কুল আমরা যে ধরনের স্কুলে দেখি না কেন, সেখানে দেখছি কি বিল্ডিংয়ের ঝাঁ চকচক ব্যবস্থা এবং গার্ডেনিং এবং অন্যান্য যে পরিবেশ কাঠামো, এগুলো মনে হচ্ছে যেন মানুষকে ধরে এনে তাদের কাছ থেকে পয়সা আছে ব্যবসায়ী হিসাবে তাকে শিল্পটাকে চালিয়ে যাওয়া। আদর্শ শিক্ষা, মানুষের যে শিক্ষা, গুরুগৃহের শিক্ষা যে ছিল, আদর্শ গুরুকুলের শিক্ষা যে ছিল, প্রাকৃতিক প্রান্তরে ঋষিমশাইরা বসে যে ধ্যান করতেন এবং সেইখানে যে নবজাতক যারা ছিলেন 12-14 বছরে, তাদেরকে সেখানে দিতে সুনাগরিক বিভিন্ন অভিভাবকরা, এবং সেখানে আধ্যাত্মিক শিক্ষায় মানবিক আধ্যাত্মিকতার দুজনের মনোসংযোগে যে নীতিবাদী তৈরি হতো, সেইটা হচ্ছে না। তাই শিক্ষার যে আধার নৈতিকতা এবং যে ধর্মর আধারে শিক্ষা বা ত্যাগীর আধারে শিক্ষা, সেই ধরনের উদারচেতার মনোভাবের এটা না দেওয়াতে আজকে কমার্শিয়াল ওয়েতে কন্ডিশনাল অ্যাটমসফিয়ার আসাতে কী হয়ে গেছে, সেলফ সেন্টার হয়ে গেছে এডুকেশন। তো সেই সেলফ সেন্টার থেকে স্বার্থপরতার দোষটাকে কাটাতে গেলেই শিক্ষিত ব্যক্তিদের শুধু এডুকেশনটা থাকলেই হবে না, এডুকেটেড হলেই চলবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতির নিয়মে যেরকম একটা গাছ সে ছায়া দেয়, ফল দেয় এবং সে কী করে যেদিকে আলো পায় সেদিকেই ডালটা প্রসারিত হয়, তো তেমনিভাবে শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত যে শিক্ষিত এবং সুশিক্ষিত ব্যক্তি এবং শিক্ষা ব্যবস্থার যে বোর্ড অফ এডুকেশন রয়েছে, তার ডাইরেক্টরি সিস্টেম রয়েছে যে পরিচালিত হবে। আজকে তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি লেভেলে যে ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো যেন কোনোটাই কারোর সঙ্গে মিল নেই। তাই হয়ে গেছে কি, প্রকৃত শিক্ষার সঙ্গে একটা এই ব্যবস্থাগত শিক্ষার বা আজকে যে ঔপনিবেশিক শিক্ষা, সেইটার মধ্যে একটা সংঘাত তৈরি হয়ে গেছে। শিক্ষার প্রকৃত পরিসরটা খুঁজে পাচ্ছে না মানুষ। তাই আনন্দমূর্তিজি যে নব্য মানবতার শিক্ষা ব্যবস্থা দেখিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থায় কী করেছেন উনি, প্রথমেই তাকে ত্যাগী হতে হবে, তাকে মনোসংযোগ করতে হবে, তার নিজের ব্যক্তিগত নিয়মে বেসমেন্ট যাতে মানব চরিত্র উন্নত এবং আধার এবং আদর্শ ভাবমুখী হয়, বৃহত্তর আদর্শ তার সাথে পায়। যেমন বিবেকানন্দ স্বামীজি, তারা যেমন পরিবেশ ছিল, সুস্থ পরিবেশের মধ্যে তারা একটা পরিবেশ পেয়েছিল, তাই তারা আদর্শের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশ বিদেশ থেকে ভাগবত ধর্মকে রক্ষা করার জন্য বিদেশ পর্যন্ত গেছিলেন। সেরকম আজকে এই যে সামগ্রিক যে আজকে একটা অস্থিরতা আসছে, এই অস্থিরতা যে বাঁচতে গেলে আজকে মানুষকে সত্যিকারের এই নব্য মানবতা ভিত্তিক চিন্তা, অর্থাৎ আমি আমার জীবনটাকে যতটা প্রিয় মনে করি, পশু পাখি, উদ্ভিদ লতাগুল্ম সবাই তার কাছে তার প্রাণটাও প্রিয় মনে করে। এইভাবে যদি আমরা সমবেদনা দিয়ে তাদের যেগুলো ধরুন পার্থিব জগতে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা তার গুণ আছে সেটাকে গুছিয়ে রাখি না, তো সেগুলোকেও গুছিয়ে রাখলে ভালো হয়। এবং সেইভাবে যখন একটা সবার প্রতি আমার মনটাকে উদারতাই করে দেবো, এটা একটা বিশেষ জ্ঞান। সেই জন্য নিউনেস একটা থাকতে হবে।
অর্থাৎ আমরা মানুষের যে এই যে মনের মধ্যে যে সুন্দর কল্পনা আঁকার যে মানসিক কল্পনা রয়েছে, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো এফোর্ট নয়। আজকে যেমন আমরা দেখছি স্টার নিয়ে পাস করছে ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বোর্ডে, এবং তাদের ইন্টারভিউ নিচ্ছে সমস্ত রিপোর্টাররা, এবং তাদের জানতে চাইছে কী করে তোমরা এই করলে। আমরা দেখছি তাদের বাবা মার স্কিল ভালো, তারা বাবা মার গাইড করেছে, তারা 18 ঘন্টা করে পড়েছে। কিন্তু আমরা দেখছি আবার অনেক গরিব ছেলেমেয়ে আছে যারা ল্যাম্পপোস্টের আলোয় পড়ে, গরিব যারা পরিশ্রম, রিক্সা চালায়, চায়ের দোকান করে, তাদের ছেলেমেয়েরা কিন্তু স্ট্যান্ড করেছে। কিন্তু তাদের কেন না, তাদের একটা মনের জোর আছে, এবং এই যে এক্সট্রা সেরিব্রাল মেমোরি, অর্থাৎ শুধু মস্তিষ্কের যে ভগবান দিয়ে দিয়েছেন এটা নয়, তার জন্য একটা এক্সট্রা থিঙ্কিং কাজ করে। সেই থিঙ্কিংটা যদি সুপারথেটিক হয়, অর্থাৎ সূক্ষ্ম দিশারি হয়, সেইটা কিন্তু একটা লেয়ার এনে যায় মাইন্ডে। যেটা দেখেছি আমরা রামকৃষ্ণ ঠাকুরের কাছে, যে উনি যখন ধ্যান করতেন পাথরের মধ্যে মাকে দেখতেন, অর্থাৎ ওই স্থবিরতার মধ্যে উনি চেতনা দর্শন করেছিলেন। তেমনি শিক্ষার ক্ষেত্রে দেখেছি আমরা কি শিক্ষা ছিলেন বিদ্যাসাগর, তিনি যেমন শিক্ষার সঙ্গে সেবা যুক্ত করে যখনই বন্যায় আর্ত মানুষের চিৎকারে কবলিত নেমে গেছে, তখন নিজের মায়ের কথা ভুলে গেছে। সেই যে সেবা ভাবনা, তো সেইটা আবার উঠাতে হবে। সজিয়ান আনন্দমূর্তি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে আজকে আমাদের যে কেজি স্কুলগুলো রয়েছে, প্রাথমিক স্কুলের উপরে উনি বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে কোথাও কোথাও যেখানে আমাদের পরিসর আছে, সেখানে আমরা আমাদের মাস্টার ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে নিউজ সোসাইটি গড়ার জন্য সেখানে আমরা দু চারটা আরও এরকম বোর্ড এবং উচ্চ মাধ্যমিক স্কুলেরও ব্যবস্থা করা হয়েছে। এইভাবে যদি আমরা সমাজে এগিয়ে চলি এবং শিক্ষা ব্যবস্থাটাকে যদি নবকলেবর দেই, তাহলে আজকে যে এই যে চাকরি বাকরি নিয়ে যে আজকে অস্থিরতা সরকারি ব্যবস্থাগুলো, এবং সেখানে একটা বিরাট এক্সপ্লয়টেশন, শোষণের ধাঁচ তৈরি হয়েছে, এইগুলোকে ওয়ার্ক আউট করে যদি আমরা না বেরিয়ে আসতে পারি, আমরা কিন্তু আর আমাদের সুদিনের আশা করতে পারি না। এই ছোট ছোট ছেলেমেয়েরা যেগুলো ইটিসি ট্রেনিংয়ে পার্ট নিচ্ছেন, আপনাদের পরামর্শ নিচ্ছেন, এদের মাধ্যমে কি আপনারা কোনো বার্তা দিচ্ছেন যে সরকারি স্কুলেও প্রাথমিক স্তরে? আমরা বার্তা তো দেবই, কারণ ওকে তো অলরাউন্ড করে তুলতে হবে না। শুধু যে লেখাপড়া করে তার খেলাধুলা করবে, সে তার এক্সট্রা ক্যারিকুলাম বের করবে, সে আর্টিস্টিক হবে, সে কী হবে মেথোডোলজি জানবে, যে শুধু আমার বইটাই পড়া নয়, বইয়ের সঙ্গে আনুষঙ্গিক কিছু জিনিস আছে। যেমন আজকে একটা লতা পাতার সঙ্গে পরিচয় হতে হবে, কেঁচোর সঙ্গে পরিচয় হতে হবে, কীট পতঙ্গের সঙ্গে পরিচয় হতে হবে। তো এইটা নিয়ে তো তার ভারসাম্য থাকবে না। কিন্তু আজকে শহরাঞ্চলে কি দেখে একটা পোকামাকড়কে দেখে চট করে মারতে চায়, তারা ছিঁড়তে চায়। কিন্তু নিউমেরিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বেসিক প্রাইমারি স্কুল দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যদি সেখানে দেখি যে আরও সহযোগিতা আমরা পাই, তাহলে সেখানে জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল করে সেগুলোকে আন্ডার বোর্ডে ট্রেনিং আনবো। এবং আন্ডার বোর্ডে আনতে গেলেও বোর্ড দিয়েই গঠন হবে, শিক্ষিত এবং বুদ্ধিজীবীদের দ্বারাই বোর্ডটা গঠন হবে, যাতে সেখানে আবার এই রাজনৈতিক ব্যক্তিগুলো এসে এটাকে আবার একদম গুলিয়ে না দেয়। সেই জন্য শিক্ষিত এবং নীতিবাদী মানুষকে দিয়ে শিক্ষা ব্যবস্থার বোর্ডটা হওয়া উচিত, এবং তারা তখন সেভাবে কীভাবে প্রণয়ন করে দিতে হবে। তখন আপগ্রেড করতে পারবো আমরা বর্তমান শিক্ষা, আধুনিক শিক্ষা এবং সায়েন্সের মাধ্যমে শিক্ষা, আধ্যাত্মিকতার মাধ্যমে শিক্ষা। এই টোটালটা সর্বশিক্ষা অভিযান যারা বলছেন, তারা জন্য কোথায় একটু সাইড থেকে কিছু জিনিস আড়াল করে দিয়েছে। কিন্তু না, আমাদের এই জ্ঞান, যে প্রকৃত জ্ঞান, তাকে জায়গা থেকে কিন্তু আমাদের মনের যে একেন্দ্রীকরণ এবং আধ্যাত্মিকতার যে যোগাযোগ এবং প্রকৃতির প্রান্তরে শিক্ষা ব্যবস্থা, সেগুলি করতে হবে। এটাই ছিল এটাই আনন্দমূর্তির ইএনসি এখন চ্যানেল ইএনসি বাংলা থেকে আপনাকে প্রণাম জানাই। নমস্কার।